সকাল সকাল দেখো এদিকে ওষুধ মানে খুন্দে নেবো আর কি, ওষুধটা করবো। হ্যাঁ মানে কি এই যে বনাজি ওষুধ আর কি, এই ছোটো সোনার শরীরটা ভালো হচ্ছে না, তো তার জন্য মানে ও তো ওষুধটা খেতে পারবে না, তো তার জন্য আমি খাবো। বনাজি ওষুধ আনা হয়েছে, ডাক্তার দেখিয়ে এত ওষুধ খাওয়ানো হচ্ছে, কমছে না ওর কাশটা, আর কাশির জন্য খাওয়াটা কিছুই খেতে পারছে না, বমি হয়ে যাচ্ছে। তো তার জন্য আজকে সকালবেলা বাবা এসে এই ওষুধটা দিয়ে গেল। এই ওষুধটা কিন্তু আবার মধু আর গোলমরিচ দিয়ে মানে বেটে ভালো করে বেটে খেতে হয়, কিন্তু আমার তো এখানে পাটা নেই, তো তার জন্য এই খুন্দনার মধ্যে একটু খুন্দে নিচ্ছি। তো এই করে মানে একটু জল দিয়ে মিলিয়ে খেয়ে নেব। আর ওষুধটা কিন্তু আমি আগেও অনেকবার খেয়েছি আমার বড় ছেলের জন্য, যখন বড় ছেলে ছোট ছিল তো তখনও কিন্তু ওর জন্য আমি অনেকবার খেয়েছি, আর এই ফার্স্ট আবার ছোটো সোনার জন্য খেতে হচ্ছে। তো কি করব, যখন বুকের দুধ খায় ছেলের বাচ্চারা, তো ওদের জন্য মারা একটু কষ্ট করতেই হয়। আর এদিকে দেখো ছোটো সোনা 1 পা 2 পা করে কিন্তু হাঁটা শিখছে, আর তো সেটাই আর কি। আর 2 ভাই মিলে এদিকে দেখো দুষ্টুমি করছে। ছোটো সোনা কিন্তু আরও কতদিন আগে হাঁটাটা শিখে যেত, কিন্তু ওর এত পরিমাণে বেমার, মানে ওর গায়ের উপর দিয়ে যা ধকল যাচ্ছে, ও কি করে হাঁটবে। আর সর্দি কাশিতে কিন্তু ওর শরীরটা অনেক বেশি কমজোরি হয়ে গেছে, যার কারণে ও কিন্তু মানে হাঁটাটা এখনও শিখতে পারছে না আর কি, চেষ্টা করছে। আর এত কমজোরি কি বলবো, তার মধ্যে এই জ্বর বেমারের জন্য কিন্তু ও খ্যানখ্যানা ভ্যানভ্যানা হয়ে গেছে, একদম খেলতে চায় না, থাকতে চায় না, এই একটা অবস্থা আর কি। তো তার জন্য আর কি এদিকে ছোটো ছোটো খেলাধুলা করছিল আর কি। নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, সকাল থেকে আজকে ভিডিও স্টার্ট করিনি, দুপুর থেকে করেছি, কারণ ছোটো সোনার শরীরটা ভালোই হচ্ছে না, তো তার ওকে নিয়ে কাজ করাটাই কিন্তু আমার পক্ষে অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তার মধ্যে বড় ছেলে ঘরে নেই, আমাদের ওই বাড়িতে গেছে, আর তো তার জন্য আর কি যতটুকু সময় পাই ধুমধাম করে কাজ করার চেষ্টা করি। আর ক্যামেরাটা যে অন করে ভিডিও করব, তো সেটা সময় হয়েই উঠছিল না, তো তার জন্য কিন্তু আজকেও আমি ভিডিওটা দিতে পারিনি। তো ভাবলাম আজকে ভিডিও করি, তাহলে কালকে দিতে পারবো। আর ছোটো সোনাকে দেখছো, ছোটো সোনা কীভাবে আমার কথা শুনছে মুখের দিকে তাকিয়ে, ও এরকমই করে, সব সময় এরকমই করে, যখন এই ভিডিওটা অন করি, ক্যামেরা অন করি, তখনই কিন্তু ও এইভাবেই তাকিয়ে থাকে। দেখো 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 কীভাবে দেখছে, দেখো দেখো তোমরা দেখো কীভাবে দেখছে। ছোটো সোনার শরীরটা কিন্তু সত্যি অনেক খারাপ, একদম সর্দি কাশি কমছেই না। আর যখনই খাওয়াচ্ছি ও শুধু বমি করে যাচ্ছে, শুধু বমি করে যাচ্ছে, তো তার জন্য ওকে খাওয়ানোটাও কিন্তু অনেক মুশকিল হয়ে গেছে, খাওয়ালেই বমি করে দেয়। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি কিছু বলো, তুমি কিছু বলে দাও, কিছু বলে দাও। হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটা মোবাইলটাকে ধরতে যাচ্ছ, এই অবস্থা। তো সকালবেলা রান্নাবান্না আমার হয়ে গেছে, তো আজকে কিন্তু পুজোটা দিতে পারিনি, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু না আমি মন্দিরে যেতে পেরেছি না পুজো দিতে পেরেছি, মানে এগুলো কিছু হলো না, পুজো টুজো দেওয়া হলো না, মন্দিরেও যেতে পারিনি, অসুবিধার কারণে যেতে পারলাম না। তো যদি সব কিছু ভালো থাকে তাহলে আগামী সোমবারে যাব। আর আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, দেখো আমি মানে তোমাদেরকে দেখাতে পারছি না রান্নাবান্নাটা, কারণ ছোটো সোনা কুলে আছে। এদিকে দেখো ভাত রান্না করেছি, সকালেই করেছি, কিন্তু তখন টিফিন নিয়ে গেছে, তো তার জন্য। আর এটাতে আছে নিরামিষ তরকারি, আর ওইদিকে আছে ঝিকা বটি করেছি কালিজিরা সোমবার দিয়ে, কারণ আজকে তো সোমবার নিরামিষ এমনিও খাই, আর তার মধ্যে তো এখন শ্রাবণ মাস চলছে। আর আজকে সোমবার জল ঢালতে পারিনি, তো অনেক মনটা খারাপ লেগেছে, কারণ সব সময় প্রতি বছরে আমি প্রথম সোমবার কিন্তু জল ঢালি, কিন্তু আজকে আর সেটা হলো না। ঠাকুর হয়তো চাইনি আজকে আর আমার হাতে জল নিতে আর কি, তো তার জন্য আগামী সোমবারে সব কিছু ভালো থাকলে নিশ্চয়ই ঢালার চেষ্টা করব আর কি। আর একটা কথা জানো তো বন্ধুরা, আমি এই ভাড়া বাড়ি ছেড়ে আবার চলে যাব ঘরে চলে যাব, কারণ কি ছোটো সোনার শরীর একদম ভালো থাকে না, তার মধ্যে ওকে নিয়ে আমার অনেক মানে বেশি অসুবিধা হয়ে যায়। আর ঘরে গেলে তো সবাই থাকবে, ঘরে মানুষ সবাই থাকবে, সবাই নিতে পারবে বা কিছু, আর মাও থাকবে। আর এখন শরীরটা খারাপ হলে আমি ছাড়া ওকে দেখার মতো কেউ নেই, আর ওকে নিয়ে আমার কাজকর্ম সব কিছু করতে অনেকই দিকদারি হয়ে যায়। আর তার মধ্যে আমি এসেছিলাম এখানে বড় ছেলেকে ভালো করার জন্য, তো
কিন্তু ওই এখানে থাকতে চায় না, ও সব সময় কিন্তু ওইখানেই চলে যায়, আমাদের বাড়িতেই চলে যায়, একদম 2 দিন 3 দিন পর পর চলে যায়। তো ওই যদি ওইখানেই চলে যায় ওইখানেই থাকতে চায়, আর এখানেও একটু দুষ্টুমিটা করে, যেহেতু এরকম দুষ্টুমি করার জন্য লোকে কিন্তু ভালো মানে এত একটা ভালোবাসে না, তো তার জন্য মানে দুষ্টুমি করলে কেই বা ভালোবাসবে বলো, ও দুষ্টুমিটা তো কমছে না, তো তার জন্য ভাবছি আমরা চলে যাব, হ্যাঁ 3-4 তারিখের মধ্যে চলে যাব, আর এই মাসের লাস্টের দিকে মানে ঘরটার খালি করে দেবো আর কি। তো সেটাই না, তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে নিও, ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না। তারপর দেখো নিরামিষ তরকারি আর ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপর এদিকে দেখো অনেকগুলো বাসন টাসন ছিল, সব কিছু বাসন টাসন ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এদিকে দেখো হ্যাঁ মানে এদিকে গডরেজ টডরেজ এগুলো সব কিছু একটু মুছে নিচ্ছি। আর কতদিন হয়ে গেছে গডরেজগুলো মোছা হয় না, একদম হাতের ছাপ বয়ে মানে বসে পড়েছিল গডরেজের উপরে, কারণ ছোটো বাচ্চারা থাকলে কি আর আমার বেশিরভাগ এই কাজটা কিন্তু আমার বড় ছেলে করে, গ্লাসটার উপরে হাত দিতে থাকে, তো তার জন্য কিন্তু দাগ পড়ে যায়। আর কলিং দিয়ে ভালো করে মুছে নিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর গডরেজটাও মুছে তারপর ফ্যানটাও মুছলাম, ফ্যান ট্যান মুছে এদিকে দেখো শোকেস মুছতে চলে এসেছি। তো নিজের জিনিসগুলোকে একটু যত্ন করে রাখলে আর কি ভালো থাকে। আর যদি ধুলো ময়লা তো রোজই পড়বে সেটা ভেবে যদি আর পরিষ্কার না করি তাহলে তো আর এগুলো জিনিস আর ভালো থাকবে না। তারপর এগুলো মুছে টুছে এদিকে সোজা চলে এসেছে বারান্দাতে এসে দেখো এই চেয়ারটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে বারান্দাটা এত আলো কেন বলো তো, ওই যে কালকে পর্দাগুলো খুলে নিয়েছিলাম, ওই পর্দাগুলো তো আর লাগাইনি, কারণ ঘরেই চলে যাব, তো তার জন্য একদম বাইরের রৌদ্রটা পুরো ভালো করে ঘরে ঢুকে যাচ্ছে, তো তার জন্য পুরোই ফর্সা হয়ে আছে। তারপর এদিকে টেবিলটার উপরে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই গাছগুলো তো ভালো করে যত্ন করা হয়ই না। আর আজকে কতদিন ধরে আমি কিন্তু ছোটো ছোটো শরীর খারাপের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, ঘরটাকে ভালো করে যে গুছাবো পরিষ্কার করবো সেই সময়টুকু পাচ্ছি না। এদিকে ছোটো সোনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, আর ওকে কুলে নিয়েই কিন্তু আমি ঘরটা ঝাড় দিচ্ছি। অনেক অসুবিধা হয়ে যায় কুলে নিয়ে ঘরটা ঝাড় দিতে, বা কষ্ট হয়ে যায়, এক হাতে কাজ তো করা সম্ভব না। দেখো আমি কি ঝাড় দেবো, আমি ঝাড় দেওয়ার আগে ও চলে যাচ্ছে। তারপর কান্না করছিল কুলে ওঠার জন্য, তো কি করব, এইভাবেই করেই কিন্তু কাজটা করতে হয়, কুলে নিয়েই কিন্তু ঘরটর সব কিছু ঝাড় দিচ্ছি। আর ঘরটা যদি এইভাবে নোংরা করে ফেলে রেখে দিই দেখতেও তো ভালো লাগে না আর কি। তো বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে আমাকে একদম ভুলো না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।